এদিকে রান্না করছে এই যে আমার বর। দেখি কটা আম পাড়া যায়, কারণ লোকে আম পেড়ে নিয়ে চলে যাচ্ছে। ওই ভেতরে দুখানা আছে, দেখো কতগুলো আম হয়েছে। অনেকগুলো আম পেড়েছি গাছ থেকে। না আম না, রবিবারে মাংস আনা হয়েছে, মুরগির মাংস। আর কি কি ফোড়ন দেওয়া হচ্ছে চলো দেখাই। এখানে তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, চিনি, লবঙ্গ, এলাচ, আর এখানে আছে জিরে, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো বার করে। এটা হচ্ছে আদা বাটা, আর এটা হচ্ছে এই যে রসুন বাটা, আর এই যে পেঁয়াজ কুচি, আর এই টমেটো দেওয়া আছে। আজ রবিবার, আজকে আমার ছুটির দিন, অফিসের মতনই। আর আজকে রান্না করছে এই যে আমার বর। তো চলো আজকে রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি, ও কীভাবে রান্না করে আর কি মাংস। এই যে পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছে মাংস দেবে বলে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, চোখটা পুরো কালি কালি লাগছে না? চোখে কালকে কাজল পরেছি, কাজলটা মোছা হয়নি, দিয়ে চোখটা পুরো কালি কালি হয়ে গেছে। যাই হোক চলো তোমাদেরকে না একটা জিনিস শেয়ার করি। বাড়িতে আম গাছ আছে আর কি, বা যে কোনো ধরনের ফলের গাছ আছে, বেশ ভালোই লাগে। গাছে বেশ ফল ধরলে দেখতেও ভালো লাগে, পেড়ে খেতেও খুব ভালো লাগে। চলো সেটাই দেখাই। আজকে আমার ছুটি, রান্না বান্না নেই, তো তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। রবিবার মানেই আমার কোনো রান্না নেই। চলো এই দেখো, দেখতে পাচ্ছ কত আম হয়েছে, অনেকগুলো আম কিন্তু পেড়ে পেড়ে খেয়েছি। ওই ভেতরে একটা আম বড় হয়ে আছে, দুটো আম কালকে ইয়েতে পড়ে গেছে, জানো তো, ড্রেনে পড়ে গেছে। পাশের বাড়ির থেকে দুটো নারকেল দিয়েছিল, আর এই যে সাঁড়াশি আনতে গিয়েছিলাম, এবার নারকেল ছাড়ানো হবে, কারণ নারকেল দিয়ে অনেক কিছু রেসিপি হয়। আগেও একটা আমি রেসিপি করেছিলাম, সেটা তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি, করবো, আমি শেয়ার করব। আর দেখি ওদিকে রান্না কত দূর হলো, তোমাদেরকে তো বলেছিলাম রান্নাটা দেখাবো, বাট আমি ওদিকে সাঁড়াশি আনতে চলে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। রসুন পেস্ট আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, পেঁয়াজ আর টমেটো আছে, আদা দিয়ে দিল। তোমরা শুনে নিয়েছো, আগেও রসুনটাকে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে, পরে আদা দিচ্ছে। এ দেখো এখানে আবার জিরে গুঁড়ো নিচ্ছে, জিরে গুঁড়োটা দিয়ে দিল এর মধ্যে। এই আর কত কাঁচা লঙ্কা দিচ্ছ, ঝাল হয়ে যাবে তো। ও মাগো, কাশ্মীরি লঙ্কা দেবো। আচ্ছা এবার দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, হলুদটা দিয়ে দাও, হলুদ দিয়ে দিলে। গ্লাসের মধ্যে দেখো কি ভেজানো আছে, সেই জলটাই আমি খাচ্ছি। বলো তো এটা কি খাচ্ছি, কমেন্ট করে জানাও। চলো তোমাদের দেখায় মাংস কত দূর হলো। দেখো মাংস থেকে জল বেরোচ্ছে, মাংস এখনো কষানো কমপ্লিট হয়নি। বেচারি রান্না করতে করতে হাঁপিয়ে গেছে, তার জন্য গ্লুকন্ডির জল বলে দিচ্ছি। আর কতটা দেবো, 1 চামচ দিয়েছি। দেখো আমরা এতগুলো রান্না করি, ও আজকে একটা রান্না করতে গিয়ে গরমে একদম ঘেমে একাকার হয়ে জলটা খাই। না খাও, একটু বসানো হলো, আমার তো খুব খিদে পেয়ে গেছে। কটা বাজে দেখো জানো, কটা বাজে জানো? 11টা। আমার খিদে পেয়ে গেছে, মাংস এখনো কষানো হলো না। দেখো তাহলে আমাদের রান্না করতে কতখানি কষ্ট হয় এই গরমের মধ্যে, এই আগুনের সামনে রান্না করতে গেলে। তুমি একটা রান্না করছো, আমি কালকে কতগুলো রান্না করেছি জানো? ভাবছি আমি ওকে ব্যাক ক্যামেরা করে দেখাবো, কিন্তু দেখাবো না। চিন্তা নেই ব্যাক ক্যামেরা করছি না, চিন্তা নেই। যাই হোক, আমি দাঁড়িয়ে আছি রান্নাঘরে খাবো বলে, মানে মাংসটা কষানো হবে, আর এই কষা মাংস দিয়ে আমি ভাত খাবো, আর তার সাথে টেস্ট করবো যে কেমন হয়েছে। টপিগুলোর জন্য এ দেখো এখানে ভাত কিন্তু করা হয়ে গেছে আমার। আগে আমি নর্মালি আগে মাংস সেদ্ধ করে তার মধ্যে ভাত মেশাতাম, তারপর এইভাবে আমি ভাত করি, কারণ এখন সংখ্যায় অনেকে বেড়ে গেছে, অল্প কটা ভাতে এখন আর হয় না। এই যে মাংস
নিয়ে নিয়েছি, এবার ভাত খাবো আর টেস্ট করবো কেমন হয়েছে খেতে। ও কাঁচা লঙ্কা দিয়েই পুরোটা রান্নাটা করেছে, ওর মধ্যে কোনো শুকনো লঙ্কাও নেই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, কিছু নেই। দেখি এবার কেমন হয়েছে, ভালোই রান্না করি। দেখা যাক। সরাই সব ছাড়, খেতে বসবো, জায়গা নেই, জায়গা পাচ্ছি না। সকালে টিফিন করতে বসলাম, এই দেখো খাবার। চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। কি বললে? তুমি সব জানো? এই তো তোমার টাওয়াল। চলো এবার আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আবার আসছি। এখন লগা নিয়ে যাওয়া হচ্ছে আম পাড়তে, দেখি কটা আম পাড়া যায়, কারণ লোকে আম পেড়ে নিয়ে চলে যাচ্ছে রাস্তার দিকে। তো তোমাদেরকে দেখালাম আমগুলো ঝুলছে রাস্তার দিকে, লোকে পেড়ে পেড়ে নিয়ে চলে যাচ্ছে, এবার সবাইকেই তো দিতে হবে। দেখি ভেতর দিক দিয়ে একখানা মনে হচ্ছে পাড়া যাবে। ওমা লগাটা দাও, আমি দেখতে পেয়েছি ওই ভেতরে দুখানা আছে, দাও আমি পেড়ে নিচ্ছি এটার ওপর উঠে। গুলো আম পাড়লাম, এবার তোমাদেরকে দেখাই। মানে আম পাড়ার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ নিজে নিজে আম পেড়েছি, ঠিক আছে, তাই জন্য আম পাড়ার ভিডিওটা করতে পারিনি। দেখো অনেকগুলো আম পেড়েছি, কিন্তু একটা আম ড্রেনের মধ্যে পড়ে গেছে, খুব কষ্ট। বড় আম ড্রেনের মধ্যে পড়ে গেল, কারণ বাইরের দিকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বাইরের দিকে দেখো কতগুলো আম হয়েছে। এই বাইরের দিকে একটা আম পাড়তে গিয়ে ড্রেনের মধ্যে পড়ে গেছে। আর ওই দেখো ওপর দিকে দেখো, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, ওই ওপর দিকে ছাদে উঠে পারতে হবে এগুলো। তো চলো, এই দেখো অনেকগুলো আম পেড়েছি গাছ থেকে, এই যে কত আম পেয়েছি। গাছের আম এরকম কুড়াতে বেশ ভালো লাগে, কিন্তু চলো কুড়িয়ে নিই এবার। এই আমটা দেখো কত সুন্দর, ডাল সমেত আম পড়েছে। বাপরে, কিন্তু কুড়াতে গিয়ে মানে আম পাড়তে গিয়ে খুব কষ্ট হয়েছে গো। আম পাড়তে খুব কষ্ট হয়েছে, অনেকগুলো আম পেয়েছে। এই রকমই একটা বড় আম ড্রেনের মধ্যে পড়ে গেল, কি আর করা যাবে বলো, কষ্ট হচ্ছে দেখে। আর এই দেখো দুটো ছোট ছোট কুচ্চি কুচ্চি পড়ে গেল আম পাড়তে গিয়ে। গাছের আম পেড়েছি তো পাশের বাড়িতে দিতে যাচ্ছি, ড্রেনের মধ্যে আমটা পড়ে আছে, দেখে কষ্ট হচ্ছে। এই যে এই দুটো আম দিয়ে আসি বাড়িতে, প্রত্যেক জনাকেই প্রত্যেকটা ঘরেই দিয়ে, তারপরে এই যে আমার পাশের বাড়ির কাকিমাকে দিয়েছি, দিয়ে তারপরে আরও অনেক আছে। এখনও বলতে পারো এখনও 12-14টা, হ্যাঁ 12-14টা এখনও পর্যন্ত আম আছে। না আম না, অনেক কষ্ট করে আমগুলো জানো, একটা আম ড্রেনের মধ্যে পড়ে গেল। আমি পরের দিন থেকে ড্রেনের ওপরে প্লাস্টিক পেতে তারপরে আম বাইরের আমগুলো পাড়তে হবে। বাইরে একটা বড় আম গো, মানে ডব খেয়ে রাস্তার ওদিকে না গিয়ে ড্রেনের মধ্যে পড়ে গেল। আমি এই জন্য পারলাম, আর বাদ বাকি যেগুলো ওপর দিকে আছে সেগুলো বাড়া কাকা ওই ছাদে উঠে পেরে দেবে, ঠিক আছে? ঢোকো, বদমাস হয়ে যাচ্ছ। আর এটা হচ্ছে আমার বুলেট, এই দেখো বুলেট। চাটনি খাবে? চাটনি খেতে পারো, আমডাল খেতে পারো, খুব সুন্দর আমগুলো গলে যায়। হ্যাঁ, এই আম গাছটায় এখনো পর্যন্ত 15টা, তারও বেশি এখনো আম রয়েছে। এবার আমার বড় যাবে, অফিসে যাবে, ওর খাবার টাবার গুছিয়ে দিয়ে নিই। আজকে কোনো রান্না বান্নার কাজ ছিল না, তার জন্য বাইরের টুকটাক কাজগুলো সেরে নিয়েছি। আর এই যে বিছানার চাদর নিয়ে নিয়েছি, এবার বিছানার চাদরটা চেঞ্জ করে নেব, তারপরে রেস্ট নেব। মানে সারাদিনের আর কোনো কাজ নেই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কারণ শুধু রান্না করা না, রান্না করার বাইরেও অনেক কাজ থাকে। যাই হোক, পাশে আওয়াজ হচ্ছে, এটা একটু অ্যাভয়েড করো। আর যারা যারা নতুন নতুন জয়েন হচ্ছ
ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশান অন করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা ফলো করে দিও। আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।